আমার আব্বু ব্যাংকার ছিলেন, ব্যাংকের জব ছেড়ে দিয়ে আমার আব্বু বিজনেসের জন্য কাপড়ের ব্যবসায় এসেছিলেন। ব্যাংকের জব ছেড়ে কাপড়ের ব্যবসায় আসার পরে আমার আব্বু লস খায়। সেই আব্বু লস খাওয়ার পরে আমরা আমাদের প্রতিবেশীদের কাছ থেকে অনেক ধরনের কটাক্ষের শিকার হই। যেই কষ্ট থেকেই আমি অন্যান্য ব্যবসা বাদ দিয়ে, যে আমার বাবা যেই জিনিসে সফল হতে পারে নাই, আমি ওনার মেয়ে হয়ে আমি যদি সেই জায়গাটাতে নিজে সফল হতে পারি, তাহলে মনে হবে আমার আব্বুর ব্যর্থতাটাকে আমি সফলতার দিকে নিয়ে গেছি। মূল উদ্দেশ্যটা আমার এটাই। এই জন্যই আমি সব ব্যবসা বাদ দিয়ে ড্রেসের বিজনেসে আমি ইন করেছি। যদি আপনি জীবনে ভালো কিছু করতে চান, দুইটা জিনিস আপনার জীবনে লাগবে, যে জিনিসটা আমি সবসময় আমার লাইফে ফলো করি। প্রথমটা হচ্ছে প্রচণ্ড আত্মবিশ্বাস লাগবে এবং প্রচণ্ড পরিশ্রমী হতে হবে। যদি আপনি একসাথে অনেক কিছু ক্যারি করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে। যে আমি বিশ্বাস করি যে যত বেশি পরিশ্রমী সে, তার জীবনের যদি কোনো লক্ষ্য থাকে সেটাতে সে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। আমার কাছে মনে হয় বিজনেসটাকে আমি এমন উচ্চতায় দেখতে চাই, যেরকম উচ্চতায় গেলে মানে আমাকে সবাই অনেক ভালোবাসবে, যে মানে আমি যেন কারোর উদাহরণ হতে পারি, কোনো নারীর অনেক নারীদের যেন উদাহরণ হতে পারি, যে একটা নারী সবকিছু করার পরেও বিজনেসটাকে কিভাবে সে এই জায়গাতে নিয়ে আসলো তার অক্লান্ত পরিশ্রমে, এবং আমার জায়গাতে যেন অন্যান্য অনেক নারীরা প্লাস পুরুষরা কাজ করতে পারে, তাদের যেন কর্মসংস্থানের জায়গাটা হয়, সেই চেষ্টাটাই আমি সবসময় করবো। আমি সমালোচনা জিনিসটা আমি মানে অনেকেই তো শুনি, আমি শুনি না। আমি সমালোচনা জিনিসটাকে শুনি না। যদি খারাপ অর্থে বলেন যে সমালোচনা শুনে অনেকে যেমন থেমে যায়, আমি এই অর্থে কখনোই সমালোচনা জিনিসটা শুনি না, কানেই নিই না। কিন্তু কিছু সমালোচনা আমি শুনি যেগুলো আমাকে আরো শেখায় জীবনে চলতে গেলে কিভাবে চলতে হবে, আমার ভুল ভ্রান্তি, ওই সমালোচনাগুলো আমি শুনি। বাট যেই সমালোচনাগুলো আমার কাছে মনে হয় যে এগুলো আমার জীবনে কোনো দরকার নেই, আমার কাছে মনে হয় এগুলো বাড়তি পেন, এই জন্য আমি এই সমালোচনাগুলো একদম তোয়াক্কাই করি না। এক কথায় ম্যাক্সিমাম কমেন্টের জবাব দিই। ধরেন আমার কোনো নেগেটিভ কমেন্ট আসলো, আমি সেটাতেও ট্রাই করি আমার পক্ষ থেকে, কারণ অনেকেই জানে না আমার ব্যাপারে অনেক কিছু। ধরেন তারা কোনো একটা কমেন্ট করলো, সেটার ফিডব্যাক হিসেবে আমি কখনো নেগেটিভ অ্যান্সার করি না, বরং ওনাদের অজানা জিনিসটাই আমি ওনাদের জানানোর চেষ্টা করি কমেন্টের মাধ্যমে। মানে টোটাল 3 মাস বলতে পারেন আমি এই 3 মাসে অনলাইন দিয়ে স্টার্ট করলাম, আর আজকে এই 3 মাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাপোর্ট, আমার বাবা মা, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, পরেই বললাম ওনারা যেহেতু সিনিয়র, মানে এক কথায় আমার ফ্যামিলির এত ভালোবাসা এবং এত সাপোর্ট, যেটার জন্য আমার ইচ্ছে ছিল, বাট ফ্যামিলির একটা সাপোর্টের কারণে আমি এত দ্রুত নিজেকে যে রান করে নিয়ে যেতে পারতেছি। নট অনলি তনি আপু, আমি বলবো এই ব্যবসাটাতে যারা আমার থেকে আরো আগে এসেছে এবং আগে থেকেই তারা বিজনেস রান করাচ্ছে, তাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। এবং আমি চাই আমাদের এই প্ল্যাটফর্মটাতে আমাদের রেশারেশির বিষয়টা বাদ দিয়ে আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, আমার কাছে মনে হয় যার যার রিজিক তার তার, আমি বিশ্বাস করি এই কথাটা। এখন আমি কাপড়ের বিজনেস দিয়েছি, বা তনি আপুর কাপড়ের বিজনেস বা অন্য আপুর কাপড়ের বিজনেস আছে বলে আমি দিলে যে আমার বিজনেস চলবে না তা না। আমি বিশ্বাস করি রিজিক উপর থেকে নির্ধারিত হয়, আমার বিজনেস আমার মতো চলবে, আপুর বিজনেস আপুর মতো চলবে।